নতুন করে প্রেসিডেন্ট হিসাবে চাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, কারণ ডক্টর আসিফ নজরুল একজন ভারতীয় দালাল এবং মির্জা ফখরুল ইসলাম একজন ভারতীয় দালাল। এক দালাল আরেক দালালকে প্রমোশন দেওয়ার জন্য সুপারিশ করেছে। তারেক রহমান সাহেব, আপনি এক সপ্তাহের মধ্যে ওসি প্রদীপের বিচারটা করবেন। ওসি প্রদীপের বিচার করতে আপনার সমস্যাটা কোথায়? ওসি প্রদীপকে তো আপনি অ্যারেস্ট করেন নাই, ওসি প্রদীপকে তো আপনি ফাঁসির হুকুম দেন নাই, সেটা দিয়ে গেছে আওয়ামী লীগ। তাইলে আপনার বিচার করতে সমস্যাটা কোথায়? তার ফাঁসি হওয়ার কথা আরও 1 বছর আগে, কিন্তু কেন এখনও হচ্ছে না কেন? আপনি যদি সবার সাথে হাত হাত করে চলেন তা বিকাশ, নগদ এবং রকেট, তারা শুধুমাত্র একটা ফটকাবাজি ব্যবসা। এই ধোকাবাজিতে বাংলাদেশের দরিদ্র মানুষগুলো আজকে অসহায় অবস্থায় চলে আছে। বাংলাদেশে একটি আইন আছে, সেটা হচ্ছে মোবাইল ফাইন্যান্স রেগুলেশন সার্ভিস 2022। এই আইনে 2 নম্বর রুলসে বলা আছে যে টু প্রমোট কনভেনিয়েন্ট অ্যাক্সেস টু ফর্মাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস at an affordable cost, especially for the poor and unbanked population segments. That means বাংলাদেশে যে সকল দরিদ্র এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS চালু হয়েছিল 2018 সালে প্রথম আইন আসছে, পরবর্তী 2022 সালে আইনটি কার্যকর হয়। এই আইন মূলত গরিব এবং অসহায় ব্যক্তিদের জন্য ব্যাংকিং সার্ভিস দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখছি যে বর্তমান এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একটি ফ্রডুলেন্ট সার্ভিস। গ্যাস নাই, রান্না বান্না নাই, আর এক হাঙ্কির ভূতে সংসদের ভিতরে বসি বাসন দেয় লম্বা লম্বা, টেবিল থাপড়ায়। আচ্ছা, দেশের গ্যাস কোথায় যায়? গতকালকে সারাদিন রান্না নাই, খাওয়া দাওয়া নাই। আগে শুনতাম শেখ হাসিনা গ্যাস ভারতে পাচার করে দিত, পাইপ ফিটিং করি। এখন তো আর ভারতে যায় না। এখন গ্যাসটা কোথায় যায়? উন্দুরে, বান্দরে, হিয়াল, কুত্তায় এগুলো কি খাই ফেলা গ্যাস? রাত্র 2টা বাজে গ্যাস আইছে, ওই সময় মানুষ গভীর ভাবে ঘুমায়। কতদিন দোকান থেকে কিনে আনি খাওয়া যায় নাকি গিন ভরিরে খাই ফেলা গ্যাস? আগে দোষ ছিল আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগ সরকার খাই ফেলাইছে, সে ভারতে ভাষার করতে আছে। আচ্ছা, আমগো দেশে কোন দলটা ভালো? আওয়ামী লীগের গোষ্ঠী সুদি, বিএনপির গোষ্ঠীও সুদি, আমি এনসিপির গোষ্ঠীও সুদি, জামাতের গোষ্ঠীও সুদি। এই চাইরো হাঙ্কির ফোয়ারা বাগবাটোয়ারা এই দেশটাকে খায়, চালায়। আমাকে কথা চিন্তা করে কনে বিয়ে দেশ উন্নত হইব কি বাল? এই দেশের সরকারি কর্মকর্তারা চুরি করাকে আর ঘুষ নেওয়াকে বানাই ফেলাইছে হালাল পৃথিবীর ভিতরে। চুরি করাকে আর ঘুষ নেওয়াকে তারা মনে করতেছে বেহেশতের তবারক, ওইটা খাইলে তাদের শরীর সুস্থ হয়ে যাইব। তো দেশ উন্নত হইব কি বালটা? রাত দিন বাথরুমে বসে বসে বিড়ি টানে, হোসাও ভুলি যায় বিড়ি টানার লাই। আবার বাঙালি আসল জিনিস খুঁজে। এই টুথপেস্টের লাই ফেসবুকে ঢোকা যায় না, টুথপেস্ট বলে 2 নাম্বার। তো এত বছর পরে এই বিশেষজ্ঞ এগুলা কোথায় ছিল আমাদের দেশের? আমরা যে এত বছর এই বেজাইল্লা টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, এত বছর এই বিশেষজ্ঞ নাসা পণ্ডিত এরা কোথায় ছিল? টুথপেস্ট লই দৌড়াদৌড়ি করতে আছে বেজাল, অথচ প্রতিদিন 2 নম্বরের জিনিস খায়। ফুচকার ভিতরে গুয়ের লাদা, চটপটির ভিতরে গুয়ের লাদা, এগুলা খুব ভালো করে বউ বাচ্চা লই খাইতে পারে। অবশেষে কাটল অনিশ্চয়তা। 8 দিন খোলার অনুমতি মেলায় আনন্দে দিশেহারা হাসপাতালের শত শত কর্মকর্তা কর্মচারী। শিক্ষা জীবনের অস্থিরতা দূর হওয়ায় সরকারকে কৃতজ্ঞতা জানায় বিদেশি ছাত্রীবৃন্দ। We are thankful to everyone who helped us, to the health minister, sir, who reissued the license, to the hospital authorities and everyone, whoever helped us throughout this phase. And Alhamdulillah, first of all, for the biggest thank you is to Allah Almighty that He ended the hardships and all the sufferings that we had been going through all these days. আইডি কার্ডের বয়স কমাইতে নাকি 50,000 টাকা লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। সমস্যা আছে? না না, কি হয়েছে? না না, আমার কথা না, কি হয়েছে? আমি মোবাইল 170 বার ধরবো। আমি জনগণ, আমি জনগণ, তো আমি জনগণের কর্মচারী না? আপনি জনগণের কর্মচারী না? আমি 170 বার মোবাইল ধরবো এখানে। আচ্ছা, কি হয়েছে? আমি কই কি হয়েছে?
ভাই ছাড়েন ছাড়েন, একবারে তো পিঠা ফেলাবো, ওরে একবারে পিঠা ফেলাবো, কিন্তু একবারে পিঠা ফেলবো, ছাড়েন না, ছাড়েন না। এক আম্মার ভাই, এক সালাউদ্দিন আম্মার ভাই পুরো ছাত্রলীগের, চাটা ছাত্র দলের এবং গু খাওয়া মুদ খাওয়া মিডিয়া দালাল মিডিয়াগের জম দেখছি। হে কালগির ছাত্রলীগের পোলাপান হলে বিয়াদুবি করার পরে সালাউদ্দিন আম্মার ভাই পিটাইছে। এখন এই খবরটা, এই ঘটনাটা দালাল মুদ খাওয়া গু খাওয়া মিডিয়ারা প্রচার করছে যে শিক্ষার্থীদের ওপর হামলা করছে 3-4 দফায় সালাউদ্দিন আম্মার। এদিকে আবার লীগের দালালি করছে ছাত্র দল। আম্মার সহ শিবিরের নেতাদের আক্রমণে আহত 2 শিক্ষার্থী কারাগারে। আমাদের দেশের মিডিয়াগুলা ন্যারেটিভ কেমনে দাঁড় করায় দেখেন, কোথাও কিন্তু ছাত্রলীগের নাম নাই। কে আকাম করছে তারা এখন সাধারণ শিক্ষার্থী হয়ে গেছে। তো সাধারণ শিক্ষার্থীরা কেন আম্মারা অ্যাটাক করতে গেছে? ওই যে বিভিন্ন জায়গায় তারা যেমন ডিম ছিটা মারতেছে, ঠিক আছে, ব্যাপারটা হয়ে গেছে এরকম যে একটা অ্যাটাক করে একটা ছবি নেব, ছবিটা ছড়াই দেবো যে আমরা আম্মাটাও মারছি, ঠিক আছে। তো এই 10-12টা কুত্তায় মিল্লা যদি মনে করেন যে আয়া একটা বাঘরে কামড় দিলে তো ওটা বাঘ হয়ে যায় না, তাই না? বাঘ হয়েছে আম্মার, যে নগদে ইনস্ট্যান্ট অ্যাকশন। টানটান উত্তেজনা পরিস্থিতি এখানে বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এমপি গোলাম রসুলের বাড়িতে। সাতক্ষীরার পরে পাবনাতে মতিউর রহমান যেমন ছেলের সংসদীয় আসনে নাজিবুর রহমানকে মসজিদে অপমান করা, গাজী নজরুল ইসলামকে অপমান করা। আজকে আবার যশোরে জামাতের যশোরের এক এমপি বাড়ি ঘেরাও করলো বিএনপি। পরিকল্পিতভাবে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি এখন উঠে পড়ে লাগছে। আজকে যশোরের ঘটনাটা হলো যে এমপির মেয়ে মাদ্রাসায় টিচারি করে, সেখানে ছাত্রকে পিটাইছে অথবা ছাত্রকে শাসন করছে, এই নিয়ে এমপির বাড়ি ঘেরাও করা হচ্ছে এমপির মেয়েকে উঠে নেওয়ার জন্য। তো এইগুলা কেন করা হচ্ছে? এখন পরিস্থিতি এমনটা দাঁড়াইছে যেমন মানে জামাত ইসলাম এখন আল্লাহর রাস্তার ফাটিতে পরিণত হয়েছে। তাদেরকে মানুষ বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে বিএনপি কি করবে, হেনস্থা করবে, আর জামাত আল্লাহর দিকে চাইয়ে থাকবে। যশোরে জামাত ইসলামী এমপির বাসভবনে যে ভয়াবহ মব সন্ত্রাসী করেছে বিএনপি সন্ত্রাসীরা এবং কওমি সন্ত্রাসীরা, এবং এমপির মেয়ের উপর যে হামলা, ন্যাক্কারজনক নজিরবিহীন যে ঘটনা, এই ঘটনায় জামাত জেগে উঠেছে। জামাত অফিসিয়ালি প্রতিবাদ করেছে, যশোরে জামাত বিক্ষোভ মিছিল করেছে, সেখান থেকে কঠিন বার্তা দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং জামাতের উচিত এই দাবি তোলা। আপনারা একমত কিনা একটু মন্তব্যে জানাবেন। কারণ আপনি একটু জাস্ট চিন্তা করেন, যে দেশে একজন এমপি, তার পরিবার, তার বাসভবন নিরাপদ নয়। হ্যাঁ, রাজপথে রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ে যদি এমপি কিংবা তার মেয়ে আহত হয়, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এমপির বাসভবনের উপর মব করে তার মেয়েকে আহত করবে একজন নারী নিরাপদ না, এবং সরকার দলীয় সন্ত্রাসীরা এই কাজ করে, সেই দেশের রানিং স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নেই। অবশ্যই এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করা উচিত, যে আমি পারছি না সামলাতে, আমি আবার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু জামাত ইসলামীর লোকজন এখন পর্যন্ত পদত্যাগের দাবি করল না। যে কথাটা আমি বিগত 1 মাস ধরে বলে আসছি আপনাদেরকে, যে দিস ইজ দ্য সিনারিও মোস্ট লাইকলি গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ, এন্ড ইট এক্স্যাক্টলি হ্যাপেন টুডে। সো আমার সময় নাই, দৌড়ের উপরে আছি, ব্রেক টাইমে আমি আসছি করে। আসলে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা রিপিট করে যেতে চাই যে আমার যে পলিটিক্যাল সার্কামস্টেন্সের উপরে যে আউটলুক বা ফিউচারিস্টিক প্রেডিকশন যেটা, সেটা কতটা অ্যাকুরেট হয়েছে সেটা আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত আমার এখানে আসা। সেটা কি, এনসিপির নেতাদেরকে আজকে অবরুদ্ধ করে রেখেছিল হবিগঞ্জে। জামায়াতের একজন এমপির উপরে নাকি হামলা হয়েছে কোন জায়গাতে,
এবং এগুলা যে আসবে বা আসতেছে এগুলো আমি কিন্তু আপনাদেরকে বলেছি। কিভাবে বলেছি দেখেন, আপনি জানেন তো, মানে আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির কাজের ধরনের উপরে আমি রিসার্চ করতেছি বর্তমানে। এগুলো আমার এমনিতেই ধারণা ছিল আগেই। তারপর আমি তাদের বিভিন্ন দেশে বা পার্টিকুলারলি বাংলাদেশে 1971 পর থেকে আমি এই যে তাদের ধারাবাহিক কার্যক্রম কিভাবে তারা এগুলো এক্সিকিউট করে তার উপরে আমার একটা রিসার্চ আছে এই মুহূর্তে। যদি কোনো জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোথাও পিএইচডির সুযোগ আমাকে দিত তারা, তাহলে এই সময় আমার পিএইচডিটা হয়ে যেত, যেহেতু আমার অনার্স মাস্টার্স আছে, রাইট? আমি আপনাদেরকে বলি, ধরেন এই যে আজকে আমি বলি নাই আপনাদেরকে যে এই যে আমি হঠাৎ কোনো কারণ ছাড়া মানে চরমোনাই, জমিয়ত, সুন্নি, আরো যত ইসলামিক দল আছে তারা যেন হুমড়ি খেয়ে পড়েছে। মনে হচ্ছে যে বাংলাদেশের ইসলাম বা ধর্ম চলে যাচ্ছে জামাতের বিরুদ্ধে। খেয়াল করবেন আপনি, জামাত নিয়ে আমি এখন বক্তব্য দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমি বলেছি জামাতের নাম চেঞ্জ করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, এটা আলাদা। বাট মূলত আমি ধরলাম যে হঠাৎ এগুলা কেন, কারণটা কি? এগুলা আমি বলেছিলাম আপনাদেরকে যে এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের যে ফিরে আসা বা ভারতের যে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কার্যক্রম, যেটা তাদের ধারাবাহিক প্রজেক্টের অংশ, আওয়ামী লীগকে ফিরে আনা, বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং কাজের ধরন। প্রথমেই জামাতকে অ্যাটাক করতে হবে কাকে দিয়ে? বিএনপিকে দিয়ে তো তার করাচ্ছে, ঠিক আছে। ইসলামিক দলগুলাকে জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। দেখেন ঠিক এক্স্যাক্টলি এই কাজগুলা করে যাচ্ছে। এবং আপনি খেয়াল করবেন এই যে ইসলামিক দলগুলার তাদের যে সভা সমাবেশ, এই যে 2 দিন আগে সুন্নি মহাসমাবেশ, হঠাৎ কারণটা কি? Tell me why they're doing right now. Jamaat is the opposition right now. I mean, an opposition party in the parliament. এবং সবকিছু ঠিক মতো চলছে, সরকার কাজ করে যাচ্ছে, চেষ্টা করতে যাচ্ছে, অনেক মানে ডিসক্রিপেন্সি হচ্ছে, এগুলো আমরা পরে আলোচনা করব। মূলত সরকার তো চেষ্টা করে যাচ্ছে, প্রধানমন্ত্রী তার করে যাচ্ছেন যে এইটা করা দরকার, এইটা করা দরকার। আন্তরিকতা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয় না, যদিও কিছু মানুষ আছে যারা যেগুলা তাদের হিসাবে তারা চলাফেরা করে। শুনেন আমি আপনাদেরকে বলি, তো এই যে দেখলাম, এবং আপনি খেয়াল করবেন অলিফুরির মতো, অলিফুরি যে একজন আছে না, অলিফুরি কৌমির আলেম এবং মানে চরমোনাইর একজন মানে বক্ত, অলিফুরি সাহেবের মতো ব্যক্তি দেখলাম সমাবেশে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। জামায়াতের বিরুদ্ধে যে কোন বক্তব্য, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। হিসাব করে দেখবেন এগুলো ইসলামিক স্টেটমেন্ট না, কারণ জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি। সো মূলত তাকে হেয় করা, আন্ডারমাইন করা, তাদেরকে দেখুন, দিস ইজ গোয়িং এগেইনস্ট বিএনপি, মানে দিস ইজ এ প্ল্যান। তারা জানে যে বিএনপির উপরে যদি আক্রমণ আসে, যাই হোক না কেন, ঘুরে ফিরে কিন্তু এনসিপি জামাতের সবাই আসবে কিন্তু এখানে খেলা, মানে এই জায়গাতে এখন চলে আসবে, মানে অর্থাৎ মানে এদেরকে আওয়ামী লীগ প্রতিরোধ করতে চলে আসবে কিন্তু ঐক্যবদ্ধভাবে। মার্ক মাই ওয়ার্ড এন্ড ডু ইট টুডে, ইউ সি দ্যাট এভরিওয়ান ইজ টুগেদার অন দ্য সেম স্টেট। তো কি করতে হবে? বিএনপিকে আস্তে আস্তে, আমার তো ভাই শরীরের রক্ত গরম, আমি বয়স হইতে পারে, দাঁড়িয়ে হয়েছে, কিন্তু শরীরের রক্ত গরম। এই ঘটনা যদি আমার সিলেটে করতো, ইনশাল্লাহ 3-4টারে আমরা লইয়া পড়লাম সুজা হিসাব। কারণ আমরা কেন্দ্রীয় নেতা হলোর উপরে যে আতর্কিত হামলা হয়েছে, এগুলো পূর্ব পরিকল্পিত এবং সরকারের মদতে হয়েছে, এবং প্রশাসনিক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা একটারে উৎসাহিত করছে। এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতাম, মশাল মিছিল করবো। ইনশাল্লাহ ভবিষ্যতে তাইন রাস্তা তাইতে হইলে হয় আমরা রাখতা, নাইলে তাইন থাকতা। মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে, 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। কয়টা বাজার আইতে তুই সামনে সাইডে এখন বাজে 12:31। তুই কি জানোস না যে মানে তুই যেন সামনাতে খাইতে এসেছিস, হের ঘরের শ্বশুরি, এর শাশুড়ি, তারপরে হের বাবি জালে করে আছে, হেরা কি জানেনি? তুই জানোস না, তুই তো কাইলে আইছিস, তো কাইলে জানি না তুই আইছিস সামনা সাইডে, তুই গতকালকেও আইছিস,
আই তো উদিলা ভাইরাস আছে এটাও আই জানি আমি বলছি উদিলা ভাইরাস রাইট না কালে ভাই 12:30 পর মানে একটা 12:30 থেকে একটা পুরান ভাই গোষ্ঠী গেলে হোল লাইন দুগে বেশি করে তাহলে কাজে তোরা যেন হরাই হোল লাইন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির যে বিরোধী দল তো বিরোধিতা করবেই, সরকারি দল সরকারের গুণগান গাইবেই, তবু আমরা যেন লিমিট ক্রস না করি। আমরা যেন দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে জনগণের স্বার্থ, জনগণ যারা আমাদেরকে নির্বাচিত করেছে, বুকা নাঙ্গা জনগণ, মেঘনা তেঁতুলিয়া তিস্তা নদীর পারে যে জনগণ বসবাস করে, তাদের স্বার্থের কথা চিন্তা করেই যেন আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালিত হয়। আমরা যেন অতীতে বিরোধীদের জন্য বিরোধিতা না করি, আর অতীতের তেলবাজির সংসদ যেন আবার নতুন করে এখানে চালু না করি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি, সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা সবাই একে অন্যকে সম্মান করব এবং সাথে সাথে দেশের স্বার্থে যেটি করা উচিত সেই কাজটি আমরা সবাই করব। এটা যেন আমরা সবাই আমার মাথায় রাখি। সর্বশক্তিমান আল্লাহর নিকট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি। 2 দিন আগেও এই সরকারি হোমিওপ্যাথিক হাসপাতালের সামনের এই জায়গাটা পুরা মরুভূমির মতো খা খা করছে। আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে সবাই চিকিৎসা নিতে চলে আসছে। তারা জানতোই না যে সরকারিভাবে হোমিওপ্যাথিক মেডিকেল আছে, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হয় এবং ঔষধও ফ্রি দেয়। তো আপনাদেরকে ওই দিন আমি পুরোটা দেখাইতে পারি নাই, আজকে একদম সম্পূর্ণ দেখাবো যে এখানে কী কী চিকিৎসা হয়, পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে, যদি প্রয়োজন হয় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় তারা ভর্তি করেও চিকিৎসা দেয় এবং অপারেশনও হয়, সব ধরনের চিকিৎসা আছে। আজকে আপনাদেরকে একদম পুরোটা দেখাবো। দেখেন এই জায়গাটা আগে কত ইজিলি ঢুকতে পারতাম আমরা, সেই জায়গায় দেখেন শত শত মানুষ। এরা জানতোই না যে সরকারি একটা হোমিওপ্যাথিক মেডিকেল আছে, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। দেখেন এই জায়গাটা পুরোটা কিন্তু ফাঁকা ছিল, আজকে পুরো মানুষ কিন্তু ভরে গেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি ভিডিও দেখে আসছেন? জি, ভিডিও দেখে চিকিৎসা নিতে আসছেন? জি। জানতেন না আগে হোমিওপ্যাথিক হাসপাতাল আছে? না, দেখেন জানতো না। আপনি কি ভিডিও দেখে আসছেন নাকি? হ্যাঁ আসছিলাম, এসে তো অবস্থা খারাপ। অবস্থা খারাপ কেন? কারণ ওনারা তো এত মানুষকে চিকিৎসা দিয়ে অভ্যস্ত না। প্রতিদিন আসতো 10-20 জন, আর আপনারা আসছেন এখন হাজার হাজার মানুষ। আপনার ভিডিও দেখে আসছি, কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন এখানে? জি জি। দেখেন এই ভাই আসছে কুমিল্লা থেকে, একজন দেখলাম জয়পুরহাট থেকে আসছে, লক্ষ্মীপুর থেকে। এই জায়গায় আপনারা 10 টাকা দিয়ে টিকিট কাটতে পারবেন। টিকিটটা নিয়ে আপনারা এই পাশে চলে আসবেন। যারা মহিলা এবং শিশু হচ্ছে এই পাশে, পুরুষ হচ্ছে ওই পাশে। আগে একটু দেখাই, দেখেন কত মানুষ সিরিয়াল। এটা কি পুরুষ কাউন্টার দিছে নাকি? পুরুষের সিরিয়াল এটা? জি জি। আগে তো পুরুষ দেখাই তো ওই পাশে, এখন এই পাশে নিয়ে আসছে না। আপনারা কি আমাকে চিনতে পেরেছেন? বেসিক্যালি আমার ভিডিও দেখে আপনাদের এই যে আপনাদের যন্ত্রণা বেড়ে গেল। না না, যন্ত্রণা না, আমরা তো সেবা দেওয়ার জন্য বসে আছি, কিন্তু অনেকে হয়তো মানে জানে না এখানে আছে। ঠিক আছে, আপনাদের ভিডিওর পরে অনেকে। এখানে কি কি রোগের চিকিৎসা হয়? অ্যালোপ্যাথি যে প্রবলেমগুলো, যেগুলো অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে বিভিন্ন পেইন কিলার খাওয়ার পরে আর কাজ করে না, সেই পেশেন্টগুলো আমাদের এখানে বেশি আসে এবং এগুলো যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি আমরা। মানে যাদের অ্যান্টিবায়োটিক কাজ করে না তারা হোমিওতে চলে আসে, এই ভাইরা তাদেরকে চিকিৎসা দেয় এবং হোমিও ওষুধ খেয়ে তারা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি। এবং যারা অনেক চিকিৎসা করার পরে কোনো কাজ হচ্ছে না, সেই পেশেন্টগুলো আমাদের এখানে বেশি আসে। হ্যাঁ, এখানে শুধু 10 টাকা শুধু একটা টিকিট কাটতে হয়, আর বাকি আমাদের ওষুধ সাপ্লাই এখান থেকে সব দেওয়া হয় ফ্রি। যদি কারো ভর্তির প্রয়োজন হয় তাহলে তার ভর্তি রেখে আপনারা চিকিৎসা দেন? হ্যাঁ, আমাদের এখানে ইনডোর আছে। যদি ক্রিটিক্যাল কোনো রোগী আসে তখন আমরা তাদেরকে রেফার করি, ইনডোরে তাদের ভর্তি করাই
এবং সেখানে তারা ফ্রি, খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি, এবং তারা সেখানে ভালো ট্রিটমেন্ট পায়। যেহেতু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেগুলো করতে কি পরিমাণ টাকা লাগে? একদম কম টাকা লাগে। দেখেন, সিবিসি পরীক্ষা করতে 150, এইখানে এটা কি মল, মানে পায়খানা পরীক্ষা 20 টাকা, মূত্র পরীক্ষা 20 টাকা, ডিভাল টেস্ট 80 টাকা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কম টাকা লাগে এখানে পরীক্ষা নিরীক্ষা করতে। আর সবচেয়ে দেখেন, মনটা এত ভরে গেছে, এইখানে আজকে হাজার হাজার মানুষ ডাক্তার দেখানোর পরে এই জায়গা থেকে ঔষধ দেওয়া হয়। দেখেন, ঔষধ দেওয়ার এইখানেও কি পরিমাণ ভিড়, পুরোটা সিরিয়াল হয়ে গেছে। এই যে ঔষধ বিতরণ শাখা, এখান থেকে ঔষধ দেওয়া হয় ফ্রিতে, একদম বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমি এসে 60 ফিটের থেকে। 60 ফিট সবসময় আসেন এই জায়গায়? না না, লাইভে দেখে পরে আসছি। ওই ভিডিও দেখে আসছেন? জি জি। অনেকে মোটামুটি ভিডিও, আপনি কি ভিডিও দেখে আসছেন? জি জি, ভিডিও দেখে আসছি। জি জি, আমরা ভিডিও দেখে আসি। সবাই ভিডিও দেখে আসছেন না? আপনাদের কি কষ্ট লাগতেছে যে এত মানুষ বেড়ে গেল? আগে দেখছেন কম। এখন শারীর যদি সুস্থ হয় তাহলে তো এই কষ্ট ব্যাপার না। একজন দুজন লোক দেখছি, পরে এখন এসে দেখতেছি অনেক লোক। ওই যে ভিডিও ভাইরাল হওয়ার পরে সবাই চলে আসছে, এই কারণে বেড়ে গেছে। দর্শক, আমরা এখন যেই জায়গায় চলে আসছি, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল রুম। হোমিওপ্যাথিক হাসপাতালে যে পরীক্ষা নিরীক্ষা হয়, আবার যে ভর্তিও রাখে, এটা আসলে মানুষ জানেই না। এক্সরে রুম, এখানে এক্সরে করা হয়। তো দেখেন, ওয়ার্ড কিন্তু মোটামুটি খালি পড়ে আছে। একটা ওয়ার্ড মেবি শুধু রোগী আছে, আর ওয়ার্ড কিন্তু সব খালি পড়ে আছে। মানে খালি থাকবে না কেন? এর আগে তো মানুষ জানতোই না এই জায়গায় যে সরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল আছে, সেখানে আবার ভর্তি করেও চিকিৎসা দেওয়া হয়। মানুষ তো এটা ভাবতেই পারে নাই। তো এগুলো খালি পড়ে আছে, আশা করি এটা খালি থাকবে না আর, কারণ যেই পরিমাণ মানুষ আসছে ভরে যাবে মনে হয়, তাই না? এগুলো সব জার্মানির ঔষধ। এইখান থেকে ঔষধ বানাইতে হয় মূলত। এখানে এই যে এই দেখেন, এই প্রেসক্রিপশনগুলো দেখায়, এদিকে প্রেসক্রিপশন, এই সবার ওষুধ সাজায় রাখা হচ্ছে। এত পরিমাণ মানুষের ভিড় বেড়ে গেছে এখানে আসলে, তো ওনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে আসলে। আমার কারণে হয়তো ওনাদের কষ্ট হয়ে গেল, এত রোগী বেড়ে গেছে, ঔষধ বানাইতে হচ্ছে কষ্ট করে। এগুলো সব জার্মানির ঔষধ। এই যে কতগুলো স্লিপ, আর বাইরে কত মানুষ দাঁড়ায় আছে। তো দর্শক, আপনাদের কাছে যেটি বলার, যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেকেই তো জেনে গেছে যে এখানে হোমিওপ্যাথিক হাসপাতাল আছে, এখানে চিকিৎসা করা হয়, আবার এখনও অনেকে জানে না। তো তাদেরকে জানানো প্রয়োজন যে হোমিওপ্যাথিক হাসপাতালে বিনা পয়সায় সরকার আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করছে, ঔষধও বিনামূল্যে দেওয়া হয়। এর চাইতে বেশি আর কি চান আপনারা? এক মাস চেষ্টা করবো, তার আগে দেওয়ার, কিন্তু টাইম 1 মাস। 1 মাস? মানে 1 মাস লাগে। আগে না দেন, কেমন?